অ্যানসার কি কথা যেটা বললো, অ্যানসার কি কোনো সময় বলেছে না? সময় যে মেটাতে সময় হচ্ছে এই সমস্যাটা যে পারছেন চ্যালেঞ্জ করে দিচ্ছে, 100টা প্রশ্নই চ্যালেঞ্জ করে দিচ্ছে, এটা না মিটলে ক্লার্কশিপের ভেরিফিকেশন করতে হয়, সেই জন্য একটু সময় লাগছে ওদের দিক থেকে বলা হয়েছে। আর না হলে চ্যালেঞ্জ লিগ মানে ক্লার্কশিপ মিসলিনিয়াস সেরে তারপর ক্লার্কশিপে আসবে। আচ্ছা, স্ক্যান্ড ওএমআর কপির ব্যাপারটা আমি পরে দিচ্ছি, আমি তার আগে ছোট্ট কয়েকটা ইস্যু নিয়ে একটু বলে দিই। সেটা হচ্ছে নিয়োগ সংক্রান্ত কিছু নোটিফিকেশান যেগুলো প্রকাশ হয়েছিল, আমরা আগেও দিয়েছিলাম, যে সেক্রেটারি স্যার আগে জানিয়েছিলেন, যেমন ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট গার্ড বা ফায়ার অপারেটরের 1000টা ভ্যাকান্সি রিপোর্ট হয়েছিল। তো এগুলো নিয়ে বা পঞ্চায়েত পাও সাও এগুলো নিয়ে, তো ওনারা বলছেন যে এখনও অবধি এগুলো নিয়ে তেমন রিকুইজিশন কিছু আসেনি। আর বলছি ওগুলো নিয়ে রিকুইজিশন কিছু আসেনি এখন অবধি, এগুলো নিয়ে খুব একটা এগোনোর এখন অবধি মানে আসেনি কিছু। আর নতুন রিক্রুটমেন্টের হিসাবে বলছি, সেটা হচ্ছে যে পরীক্ষাগুলো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস, স্কুল এসআই, পলিটেকনিক লেকচারার, কেপিএস, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এইগুলোর কোনো রকম রিপোর্ট হয়নি, ভ্যাকান্সি কোনো রকম রিপোর্ট হয়নি। আর কিছু পরীক্ষার ব্যাপারে আরেক কয়েকজন জিজ্ঞেস করছিলেন, অনেক ইউটিউব চ্যানেল থেকে নাকি শুনেছেন ফুড এসআই নতুন ভ্যাকান্সি আসছে। আজকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, যারা গেছিল তাদের থেকে শুনুন ফুড এসআই বা আইসিডিএস এর কথা। এরকম কোনো নতুন নোটিফিকেশান বা নতুন কোনো ভ্যাকান্সি রিপোর্ট হয়নি, আর সবটাই নির্ভর করছে ওবিসি কেসের উপরে। এবার এই বিষয়ে রাহুলদা কিছু বলবে। হ্যাঁ, যেটা বলার সেটা হচ্ছে যে বিএসসির তরফ থেকে বারংবার বলা হয়েছে যে মানে তারা অন্তত বলছে যে ফুড এসআইতে তারা দুর্নীতি হয়েছে, এটা কিন্তু তারা মানছেন। তো সেই কারণে যারা বলছিলেন যে কেস তোলার কথা, তাদেরকেই কিন্তু এই কথাটা জানানো দরকার আছে যে তারা কিন্তু বারবার বলছে একটা সেন্টারে 50টা এফআইআর হয়েছে, 60খানা নদীয়ার বগুলাতে। তাহলে ভাবতে পারছেন যে প্রতিটা জেলাতে কি হতে পারে। তাহলে পরিষ্কার কথা, এটা ফুড এসআইতে দুর্নীতি হয়েছে, এটা কিন্তু বারংবার মেনে নিচ্ছে। আমরা তখন বলছি যে তাহলে আপনারা ক্যান্সেল করুন, বলুন আদালতে গিয়ে। তখন তারা বলছেন যে আমাদের হাতে সেটা নেই। তো আমাদের হাতে যেহেতু সেটা নেই, সেই কারণে আমরা পারবো না। তো তারপর আমরা কিছু ইডাব্লিউএস এর মানে এবার ব্যাপারটাতে আসি। ইডাব্লিউএস এর কথাটা হচ্ছে, ইডাব্লিউএস এর যে নিয়ম সেটা হচ্ছে যে ফিনান্সিয়াল ইয়ারের যে স্টেটমেন্ট সেটা কিন্তু লাগবে। আপনি যদি যে নোটিফিকেশনের ভিত্তিতে আপনি যে ফর্ম ফিল আপ করছেন সেই সময় যে নোটিফিকেশন থাকবে, তখন কিন্তু ইডাব্লিউএস এর যে ক্রাইটেরিয়াগুলো কিন্তু ফুলফিল করতে হবে, এবং যখন আপনি জয়েনিং করছেন তখনও কিন্তু সেই সময় ফুলফিল করতে হবে। যদি আপনি অ্যাপ্লিকেশনের সময় আপনার ফুলফিল করে কিন্তু আপনি যখন জয়েনিং করছেন তখন সেটা হচ্ছে না, তাহলে কিন্তু আপনি ইডাব্লিউএস থেকে ব্যাক করে একদম সোজাসুজি জেনারেলে চলে যাবেন। তো সেই কারণে প্রতিটা বছরের ফিনান্সিয়াল ইয়ারের স্টেটমেন্ট দরকার, আর না হলে কিন্তু ইডাব্লিউএস গ্র্যান্টেড হবে না, পরিষ্কার কথা। ঠিক আছে, এবার অগ্নিব কিছু বলবে। হ্যাঁ, স্ক্যান্ড ওএমআরটা নিয়ে সম্রাট আগে বলে নি, ক্লার্কশিপের স্ক্যান্ড ওএমআরের ব্যাপারটা বলে। হ্যাঁ, স্ক্যান্ড ওএমআরের প্রসঙ্গটা এর আগে যখন পিএসসি ক্লার্কশিপের প্রিলিমসের পরীক্ষা হয় তখনও বলেছিলাম, স্যার বলেছিল আমাদের তরফ থেকে কোনো অসুবিধা নেই। তখন আমরা বলেছিলাম যে স্যার তাহলে এটা তারা একটু কস্টলি বলেছিলেন, যে খরচাপাতির ব্যাপার আছে, বেড়ে যাচ্ছে খরচাটা, এটা তাদের অত ফান্ড নেই। তখন আমরা বলেছিলাম যে স্যার হ্যাঁ স্ক্যান কার্বন কপি বলছি, স্ক্যান ওএমআরটা ওই একই কথা বলবো, যেটা মিসলেনিয়াসে যদি ওটা প্রবলেমটা না হয় তাহলে আপাতত ওই মিসলেনিয়াসের কাজটা কমপ্লিট হওয়ার পরেই হ্যাঁ ওটা ওই বললো স্টেট কোনো একটা এজেন্সির কাছে দেওয়া হয়েছে, মানে যে এজেন্সি কাজ করছে, এটা চলে আসবে। বলছেন যে দেরি হতে পারে কিন্তু এটা কাজ চলছে। এটা এই শুধুটা ডিপেন্ড করে আছে মিসলেনিয়াসের ওই প্রবলেমটা হওয়ার জন্য, এটা হ্যাম্পার করছে, ওটার জন্য মিসলেনিয়াসের কাজ ওর মধ্যে চলছে। হ্যাঁ, ওটার জন্যই ডিস্টার্ব হচ্ছে, নাহলে ওটা যদি স্মুথলি হয়ে যায় তারপরে পরেই এটা ক্লার্কশিপটা হয়ে যাবে। আর একটা যেটা রেজাল্টের ব্যাপারটা বলে দাও, রেজাল্ট কি মতামত বলে দাও। হ্যাঁ, রেজাল্টের ব্যাপারটা ইম্পর্টেন্ট যেটা বললেন। আমরা যখন বললাম যে স্যার আমাদের এটা একটা ছাত্রছাত্রীদের পক্ষ থেকে দাবি থাকবে যে অন্তত প্রিলিমসে রেজাল্ট দেওয়ার পরে মেন্স হওয়ার অন্তত 2 মাস যেন সময় দেওয়া হয়। তখন ডেপুটি সেক্রেটারি এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দুজনেই বললেন এটা যে দেখো আমরা তো অত সময় দিতে পারি না, আমরা 1-1.5 মাসের বেশি দেবো না। তাহলে এটা ধরে নিতে পারেন যখনই রেজাল্ট বেরোচ্ছে মেন্সের জন্য 1-1.5 মাস আপনারা সময় হাতে পাবেন।
আচ্ছা এর সাথে আরেকটা যেটা বিষয় যেটা স্ক্যান ওএমআর কপি, যেটা আমি বলতে ভুল করেছিলাম, কার্বন কপি, যেটা কার্বন কপির ব্যাপারে এর আগেও যখন ক্লার্কশিপের এক্সামের আগে বলা হয়েছিল